গতকালকে একটা সিদ্ধান্ত হয়েছে গভর্নমেন্ট থেকে যে ইজতেমা দুইটাই হচ্ছে, কিন্তু দুটোটাই আমাদের ওলামায়ে কেরামদের শুরা থেকে হচ্ছে, ওলামায়ে কেরামদের আন্ডারে হচ্ছে। যেটা যে অতীতে যে বছরগুলোতে দুটো হতো, একটা ছিল যে সাতপন্থী থেকে, আরেকটা ছিল ওলামায়ে কেরামদের থেকে। এই জন্য কেউ কেউ ভাবতে পারে যে দুটো হচ্ছে, একটা হয়তো মনে হয় ওলামায়ে কেরাম, আরেকটা হলো সাতপন্থী। না, এটা কোনো ভাবার কোনো আতঙ্ক হওয়ার বিষয় নেই। দুটোটাই আমাদের ওলামায়ে কেরামদের পক্ষ থেকে হচ্ছে, এটা গভর্নমেন্ট থেকে এটা জানানো গিয়েছে। সুতরাং আমরা যারা এখনও আতঙ্কে আছি, যারা এখনও ভয় পাচ্ছি যে ইজতেমা মাঠে আশা নিয়ে, যে আমরা ইজতেমা মাঠে আসলে কি আসলেই আমরা মানে কতটুকু আমরা নিরাপত্তা পাবো, বা কতটুকু আমরা আশঙ্কা থেকে বা নিরাপত্তা পাবো, এ নিয়ে যারা আশঙ্কা করছি, তারা কোনো আশঙ্কার কোনো বিষয় নেই। যারা দ্বিতীয় দিন আসতে যাচ্ছেন, বা দ্বিতীয়বার যারা আসতে যাচ্ছেন, তারা অচিরে আসতে পারেন, সমস্যা নেই। আর প্রথমবার যারা আসতে যাচ্ছেন তারা আসতে পারেন। এটা কোনো সাতপন্থীদের মধ্যে থেকে না, এটা আমাদের ওলামায়ে কেরামদের শুরা থেকে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানি ইন তানসুরু দীনাল্লাহ। যারা আল্লাহ বলেছেন ঈমানদাররা, তোমরা আল্লাহর দ্বীনকে সহায়তা করো, সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এই লক্ষ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দ্বীনকে সাহায্য করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ইজতেমার ময়দানে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে প্রচার করার জন্য একটা মাধ্যম সারা বিশ্বের মধ্যে, সে মাধ্যমকে আমরা মাধ্যম বানিয়ে এবার যেহেতু সূরা নিজামের পক্ষ থেকে আমাদের ওলামায়ে কেরামের এই ইজতেমা হচ্ছে, বিগত কয়েক বছর থেকে সাতপন্থীরা এদেশে অনেকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে এবং করেছে। এর আগেও 18 সালে অনেক ওলামায়ে কেরাম তলবায়ে আলেমদেরকে মেরেছে, তারা পিটিয়ে হত্যা করেছে। তারা আমাদের মাঝে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এই বিশৃঙ্খলা থেকে। যদি তারা তো অনেক বিশৃঙ্খলার চেষ্টা করছে, তারা দিনকে নষ্ট করার চেষ্টা করছে, দিনকে পরিবর্তন করার চেষ্টা করছে। এর শাস্তি আল্লাহ তাআলা, উপযুক্ত শাস্তি আল্লাহ তাদের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এই আশা আমরা অবশ্যই রাখি। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যেহেতু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন তোমরা দিনকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। আর ওয়াইসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের পাকেও দৃঢ় করে রাখবেন। আমরা সেজন্যই ওলামায়ে কেরাম, তলবে আলেমরা, ওলামায়ে কেরামরা, আম মানুষরা সকলেই দিনকে সাহায্য করার জন্য ইজতেমার মাঠে অবস্থান হয়েছে এবং ইজতেমার জন্য কাজ করছে। আশাবাদী ইনশাল্লাহ ইজতেমা আমাদের অনেক সুন্দর হবে এবং অনেক আগের বারের চেয়েও এর আগে যতবার ইজতেমা হয়েছে তার চেয়ে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ, এটা আশা রাখছি। বাকিটুক আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা আজকে সকাল থেকে ইজতেমা ময়দানে অবস্থান করছি। আমরা পাশেই উত্তরা 2 নম্বর সেক্টর জামিয়া আরাবে বাইতুস সালামের অধ্যয়নরত অবস্থায় আছি। সকাল থেকে কাজে আছি, আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক সুন্দর, সবাই অনেক সুন্দরভাবে কাজ করছেন, সবাই দিনের কাজ করছেন, দিনের খেদমত করছেন। আপনার দেশ থেকে যারা মেহমানরা আসবেন এবং বিদেশ থেকেও যারা মেহমান আসবেন, শান্তিপূর্ণভাবে এখানে থাকতে পারেন, তারা অনেক খুশি হয়ে আমরা এই দেশের জন্য গর্ব বয়ে আনতে পারি বিশ্বের মাঝে। এজন্য আমরা সকাল থেকে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা কাজ করছেন, বিভিন্ন আম লোকরাও কাজ করছেন, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি। ইচ্ছা আমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুল্লাহ। আসসালামু আলাইকুম।